আমরা যে ক্লাস 12 এর রায়মার্টিন সলভ করছিলাম ফিজিক্সের, আমরা 15 পর্যন্ত করে নিয়েছি। আজকের 16 থেকে করব। তো আগে ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখোনি, তোমরা গিয়ে উপরে দেয়া আই বাটন থেকে গিয়ে দেখে নেবে। আর আজকের যে 16 থেকে করব, সেটা তোমার যারা আশপাশে রিলেটেড বন্ধু-বান্ধব রয়েছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে। চলো তাহলে আজকের আমরা 16 থেকে শুরু করি। তো ফার্স্ট যেটা ছিল আমাদের প্রথম যে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি উত্তর লেন্সকে একটি সমতল দর্পণের উপর রাখা হলো। একটি বস্তু লেন্সের অক্ষ বরাবর কেন্দ্রীয়ভাবে লেন্সের 20 সেন্টিমিটার ওপরে রাখলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে তার চিত্রসহ দেখাও। চিত্রসহ যখন দেখাতে হবে তখন কেমন হবে দেখো। প্রথমে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটা উত্তর লেন্স ছিল, সেটা এরকম সমতল দর্পণের উপর রাখা হয়েছে। এরকম একটা সমতল দর্পণ ছিল, তার ওপরে এখানটায় একটা উত্তল দর্পণ রাখা হয়েছিল, এরকম রাখা হয়েছে। এবার 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্স, তাহলে এটা কত সেন্টিমিটার? এইখানে রয়েছে বস্তুটা, মনে করো এই বস্তু রয়েছে, এই ডিস্টেন্সটা এখান থেকে, আচ্ছা তোমরা উত্তর লেন্সটা ঠিক করে আঁকবে। এখানে এটা উত্তর লেন্স, মানে এইরকম একটা আছে আর কি, এই উত্তর লেন্স। এটা কত সেন্টিমিটার? 20 সেন্টিমিটার। এবার একটি উত্তর লেন্সকে একটি সমতল দর্পণের ওপর যখন রেখেছে আর 20 সেন্টিমিটার দূরে রেখেছে, আবার তার 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, তাহলে এফ, তাহলে ফোকাস দৈর্ঘ্য রাখা আছে এফে। তাহলে ফোকাস দৈর্ঘ্য থেকে যদি এই রকম ভাবে যাচ্ছে আলোক রশ্মি গিয়ে, তাহলে এই রকম বার হবে, এই গেলে এই যাবে, এখানে রিফ্লেকশন হয়, তাহলে এই আসবে, ফের মনে করো রিফ্লেকশন করে এই আসলো, এসে ফের তাহলে কোথায় গঠিত হবে? এইখানে ফের গঠিত হবে ফোকাসে। সুতরাং এইখানে আমরা লিখতে পারবো কি, যে বস্তুটি যদি 20 সেমি দূরত্বে থাকে তাহলে প্রতিবিম্ব ওই 20 সেমি দূরত্বে গঠিত হবে। কারণ এইখানে যে কারণ হচ্ছে ফোকাস থেকে আলোক রশ্মি উত্তর লেন্সে পড়ে সমতল দর্পণের উপর লম্বভাবে গিয়ে পড়বে। এখানে কারণটা লিখছি। আচ্ছা আগে লিখে দিই প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। প্রতিবিম্ব বস্তুর জায়গায় গঠিত হবে। আর এর কারণ কি? কারণ লেন্স থেকে আলোক রশ্মি, তাহলে লেন্স থেকে আলোক রশ্মি প্রতিসিত হবে, হয়ে সমতল দর্পণের উপর লম্বভাবে পড়বে এবং সেখান থেকে সেখানে প্রতিফলনের পর আবার লেন্স থেকে আলোক রশ্মি প্রতিসিত হয়ে সমতল দর্পণের উপর লম্বভাবে পড়ে এবং সেখানে প্রতিফলনের পর আবার লেন্সের মধ্যে দিয়ে ফোকাসের প্রতিবিম্ব গঠন করে। অতএব মানে এটা কেন হয় না, সমান্তরালে গেলে ফোকাস দিয়ে হয়, ফোকাস দিয়ে যখন আলোক রশ্মি যাবে তখন কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল। আর প্রধান অক্ষের যখন সমান্তরাল হবে তখন কোথায় গঠিত হবে? ফোকাস। তাহলে ফোকাস গঠিত হবে। এই কারণে বস্তুর অবস্থান লেন্সের ফোকাসে গঠিত হবে। এটাকে একটু বোঝার আছে, এই চিত্রটা আঁকলে তোমরা বুঝতে পেরে যাবে। নেক্সট বলছে আলোর দুটি বিন্দু প্রভর মধ্যকার দূরত্ব 24 সেন্টিমিটার। 9 সেমি ফোকাস দূরত্ব সম্পন্ন একটি উত্তর লেন্স কোথায় রাখলে দুটি উৎসেরই একই বিন্দুতে একই বিন্দুতে প্রতিবিম্ব গঠন হবে। তাহলে আমরা ফার্স্ট কেমন ছবি আঁকতে, এই ছবিটা যে আঁকতে পারবে সে এটা করতে পারবে। মনে করো এই একটা আলোক উৎস, আমি অন্য কালি দিয়ে দেখাই, এই একটা আলোক উৎস আর এই একটা আলোক উৎস, এইখানে মনে করো লেন্স রয়েছে। কি লেন্স? না উত্তর লেন্স, এখানে আছে দেখো, তাহলে এই হচ্ছে উত্তর লেন্স। এইবার এর মনে করো ফোকাস এফ এইখানে, তাহলে বস্তু এইখানে রয়েছে। তাহলে ফোকাস আর যদি আলোক কেন্দ্রের মধ্যে কোনো বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এইখানটা। এইখানে মেন যেটা বলেছে দুটো উৎসের একই বিন্দুতে প্রতিবিম্ব গঠন হয়। এইবার বস্তু যদি এইখানে থাকে, যদি কি হয়, এটাকে 1 নম্বর বস্তু ধরছি, এটা P1 Q1 আর এটা ধরছি P2 Q2, তাহলে তার প্রতিবিম্বটা এইখানে গঠিত হবে, যেটার কি হবে Q2 এদিকে P2 এদিকে আর এর P1 এদিকে আর এর Q1 হবে। কারণ কি, ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে বস্তু থাকলে তাহলে তার পিছনে প্রতিবিম্বের থেকে বিবর্ধিত, এই প্রতিবিম্ব বলছি বস্তু থেকে বিবর্ধিত একটা প্রতিবিম্ব গঠিত হবে। এবারে এই ডিস্টেন্সটা যদি আমরা x ধরে নিই, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত রয়েছে? টোটাল রয়েছে 24 সেন্টিমিটার। তাহলে বাকিটা এখান থেকে এটা কত? 24 মাইনাস x সেন্টিমিটার। আমি যদি এখানে হিসাব করি প্রথম বস্তুর ক্ষেত্রে, প্রথম বস্তু বলতে এখানে আলোক বিন্দু, তা আমরা জানি কি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে এখান থেকে এই অবধি আসছে, সুতরাং মাইনাস x। আচ্ছা এইখানে প্রতিবিম্ব দূরত্বটা,
সুতরাং এটা হবে না। ধরছি প্রতিবিম্ব দূরত্ব এইটা আসছে ওয়াই। এইবার আমরা কার সাপেক্ষে ধরছি? এই বস্তুটার সাপেক্ষে ধরছি। তাহলে এখান থেকে এইটা হচ্ছে বস্তু দূরত্ব, সে নেগেটিভ আসবে, আর এখান থেকে এই p1 বা p2 বা y ডিস্টেন্সটা সেটাও নেগেটিভ আসবে, কারণ ও হচ্ছে আলোক রশ্মি যাবে কেমন এইরকম যেত, তাহলে আলোক রশ্মির গতির বিপরীতে। সুতরাং এক্স প্রথম বস্তুর ক্ষেত্রে তাহলে প্রতিবিম্ব ও নেগেটিভ আর বস্তু নেগেটিভ, সুতরাং মাইনাস ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে? এফ। সো মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই এফ, এটা 1 নম্বর। এবার যদি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দেখি, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি হবে? তাহলে আমরা ফের যদি সিম্পল যে সূত্রটা হয় 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f সেটা লিখি, তাহলে v এর জায়গায় কি হবে এখান থেকে? তাহলে এবারে আলোক রশ্মি কেমন আসবে? এই দিকতে আসবে আলোক রশ্মি, এইরকম আসবে। তাহলে আমরা যাব কোন দিক থেকে? ও থেকে এই p2 বা এই 24 মাইনাস x দূরত্বটা, তাহলে সেক্ষেত্রে সেটাও মাইনাস হলো। আর প্রতিবিম্ব কি হচ্ছে? এপারে কোটিতে হচ্ছে, তাহলে ভিটা পজিটিভ, তার মানে এইখানে কি হবে? 1/y মাইনাস, তাহলে মাইনাস 24 মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে? 1/f। এটা হচ্ছে কি 2 নম্বর। এইবার 2 নম্বর থেকে যদি আমরা 1/y বার করি, 1/y ইকুয়াল টু কি 1 বাই এখানে, তাহলে এটা প্লাস, ওটা হয়ে গেলে কি হবে? মাইনাস হবে 1/24 মাইনাস এক্স। 1/y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে কি হবে? মাইনাস 1/f প্লাস 1/24 মাইনাস এক্স প্লাস 1/x ইকুয়াল টু 1/f। তাহলে 1/24 মাইনাস এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2/f। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 24 মাইনাস এক্স বাই 24x মাইনাস এক্স স্কোয়ার 2/f। f এর মান কত? 9 সেন্টিমিটার রয়েছে, মানে 9। তাহলে ক্যালকুলেশন করলে এটা কাটলো 2 12 24, সুতরাং 24x মাইনাস এক্স স্কোয়ার 12 9 কত হবে? 108। সো এক্স স্কোয়ার মাইনাস 24x প্লাস 108 ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স স্কোয়ার 18 6 108 আর 18 আর 6 যোগ করলে হবে 24, ঠিক আছে। তাহলে 18x মাইনাস 6x প্লাস 108 ইকুয়াল টু 0। তো এক্স কমন নিচ্ছি, এক্স মাইনাস 18 প্লাস মাইনাস 6 কমন নিলে এক্স মাইনাস 18 ইকুয়াল টু 0। সো এক্স মাইনাস 18 কমন নিলে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু কত? 18 বা এক্স ইকুয়াল টু 6। তাহলে প্রথম বস্তু থেকে লেন্সটি কত দূরে অবস্থিত? এই যে লেন্স বলেছিল কোথায় থাকলে, তাহলে প্রথম উৎস থেকে হয় 6 সেন্টিমিটার বা 18 সেমি। যদি এইটা হতো প্রথম, তখন হয়ে যেত 18, সেই জন্য 6 বা 18 সেন্টিমিটার এই আনসার রয়েছে। প্রথম উৎস থেকে তাহলে 6 বা 18 সেন্টিমিটার দূরে দুটি বিন্দু প্রভের মাঝখানে এই লেন্সটি থাকতে হবে। তাহলে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু, এইখানে মেন হচ্ছে সাইন খুব ইম্পর্টেন্ট। এটা যে ঠিকঠাক করে বুঝতে পারবে সাইনটা, সে করতে পারবে। নেক্সট কি? 18টা সমান ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্স এবং একটি অবতল লেন্স পরস্পরের সংস্পর্শে থাকলে লেন্স যুগ্মের ফোকাস দূরত্ব এবং ক্ষমতা কত? তো এইখানে যখন এটাকে ক্যালকুলেশন করবো, সমান ফোকাস দৈর্ঘ্য, তাহলে একটা উত্তল লেন্স আমরা সূত্র কি জানি? যে 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2, সমান ফোকাস বলেছে। সো f1 ইকুয়াল টু f2 ইকুয়াল টু, we can write equal to f. So we know that the focal length of convex lens f equal to, তাহলে এখানে f1 equal to মাইনাস f প্লাস f হবে, আর f2 equal to কি হবে? মাইনাস f। সো আচ্ছা, এখানে f দিয়েছে, এটা f ড্যাশ ধরে নিচ্ছি, তাহলে বেটার হবে। তাহলে f ড্যাশ ইকুয়াল টু কত? তাহলে 1/f, এখানে মাইনাস 1/f। সো উই ক্যান রাইট f ড্যাশ ইকুয়াল টু 0। সো f ড্যাশ ইকুয়াল টু এখানে 1/0 ইকুয়াল টু ইনফিনিটি। সুতরাং লেন্স যুগ্মের ফোকাস দূরত্ব হচ্ছে অসীম, লেন্স যুগ্মের অসীম। এবারে বলেছে ক্ষমতা কত? তা উই নো দ্যাট লেন্সের ক্ষমতা ইকুয়াল টু, মানে p ইকুয়াল টু পাওয়ার ইকুয়াল টু 1/f। So we can write 1 by infinity, we will get p equal to 0. So that is the answer, p equal to 0. সুতরাং লেন্সের ক্ষমতা 0। নেক্সট কোশ্চেন কি? 19 বলছে একটি উত্তল লেন্স একটি বস্তুর 1/n গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। যদি লেন্সের ফোকাস দৈর্ঘ্য f হয়, তাহলে বস্তু দূরত্ব কত হবে? তো এই
এই শর্তটা ফার্স্ট তোমাকে জানতে হবে কি বলতে চেয়েছে এখানে। বস্তুর মানে ভি বাই ইউ ইকুয়াল টু 1/n। হোয়াট ইজ ভি? ভি ইকুয়াল টু এইখানে প্রতিবিম্ব দূরত্ব, আর ইউ ইকুয়াল টু কি? অবজেক্ট লেন্থ মানে বস্তু দূরত্ব। সো ভি ইকুয়াল টু উই ক্যান রাইট ইউ ইন্টু 1/n। এবার ওই লেন্সের বলেছে ফোকাস দৈর্ঘ্য এফ, আর এখানে কি লেন্স বলেছে? উত্তর লেন্স। তো আমরা জানি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। আর উত্তর লেন্সের সবসময় কি হয়, এই ধরো উত্তর লেন্স, এদিকে বস্তু থাকবে, গিয়ে এখানে প্রতিবিম্ব গঠিত হবে। সুতরাং এইটা হয় কি? ইউ, আর এটা হবে কি? ভি। তো ভিটা এই দিক থেকে যেহেতু আলোক রশ্মি যাচ্ছে, এই ও থেকে এই দিকে যাচ্ছে, ভি হচ্ছে পজিটিভ, ইউ হচ্ছে নেগেটিভ। তো আমাদের বার করতে বলেছে কি? বস্তু দূরত্ব। সুতরাং ভি কে আমরা বার করে দেবো। তাহলে ভি পজিটিভ, ইউ নেগেটিভ। সো ভি ইকুয়াল টু 1/u ইন্টু 1/n, এটা লিখতে পারি মাইনাস 1/u ইকুয়াল টু কি হবে? ফোকাস দূরত্ব। আচ্ছা, ইউটা কি হচ্ছে? নেগেটিভ, সুতরাং ইউটা এইটা বসে যাবে ইকুয়াল টু 1/f। সো n/u প্লাস 1/u ইকুয়াল টু 1/f। So if we common 1/u, then we can write n plus 1 equal to 1/f. So u equal to f into n plus 1, f into n plus 1। তাহলে এখানে কি হবে? বস্তু দূরত্ব কি হবে? f into n plus 1। এটা একদম সহজ ছিল। এখানে তোমরা লিখবে যে f equal to focal length মানে প্রতিবিম্ব দূরত্ব। এটা নেক্সট কি বলছে? একটি উত্তর লেন্স থেকে 20 সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? তো যদি একটা জিনিস দেখো, একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি, এই ধরো একটা আমাদের উত্তর লেন্স, এইবার এই হচ্ছে ফোকাস। তাহলে ফোকাস থেকে আলোক রশ্মি যাবে, ফোকাস থেকে আলোক রশ্মি গিয়ে কি হবে? তাহলে এই ফোকাস থেকে বলছি বস্তু থেকে আলোক রশ্মি যাবে, যদি এটা ফোকাসে থাকে, তাহলে ফোকাস হলে কি হয়? প্রধান অক্ষের সমান্তরালে গেল, গিয়ে এই পারে এইরকম ফোকাস থেকে যাবে। আর একটা রশ্মি কি যাবে? এইরকম আলোক রশ্মি থেকে, এই আলোক কেন্দ্র থেকে যাবে, এরকম আলোক কেন্দ্র থেকে মোটামুটি এইরকম যাবে। তাহলে এই গেল, এই গেল। তাহলে এরা কি যত আমরা টানতে থাকবো, এরা কি কোথাও মিল হবে? হবে না। সুতরাং এখানে বলেছে লেন্স থেকে যদি 20 সেমি দূরে বস্তু রাখা হয়, তাহলে এইটা যদি 20 সেমি হয়, তাহলে প্রতিবিম্বর লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, তাহলে কোনো দিকেই পাবো না তো। তাহলে ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? সুতরাং আমরা এই চিত্র থেকে দেখতে পাচ্ছি ওই লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। তো আমরা লিখতে পারবো চিত্র অনুযায়ী লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। দূরত্ব 20 সেন্টিমিটার। নেক্সট কোয়েশ্চেন কি? আচ্ছা, আমি নবম দশমের ভৌত বিজ্ঞান ও জীবন বিজ্ঞানের জন্য বিশেষ কোর্স বার করেছি। সেটা অনলাইনেও কেউ যদি চায় আমার সাথে যোগাযোগ করতে পারে। অনলাইনেও পড়িয়ে থাকি, প্লাস আমি অফলাইনেও পড়িয়ে থাকি। এখানে কি হয়, এখানে 9-10 এর জন্য যারা ফিজিক্স পরবর্তীকালে সায়েন্স নেবে, তাদেরকে বেস কিভাবে তৈরি হবে, ফিজিক্সের A to Z বোঝানো হবে এখানে, মানে যেটা সিলেবাস অনুযায়ী হবে। তার জন্য তারা কি করবে? পরবর্তীকালে JEE নিট এইসব জন্য তারা প্রিপেয়ার হতে পারবে এখন থাকতে। না তো ওইসব পরীক্ষায় গিয়ে ফের প্রিপারেশন নিতে গেলেও তোমাদের ফের 2-1 বছর করে লস যাবে। তো সুতরাং এখন থাকতে কেউ যদি ভালোভাবে পড়ে, তার পরবর্তীকালটা ভালো হবে। এবং এখানে আমি ফেসিলিটি দিচ্ছি কি, অফলাইন পড়ানোর পাশাপাশি আমি রেকর্ডেড ভিডিও দিয়ে দিচ্ছি। যে কেউ না আসতে পারে, কোনো রিলেটিভের বাড়ি যেতে পারে, বা কোনো কারণে হেলথ ইস্যুতে না আসতেও পারে, ঠিক আছে? তখন সে কিন্তু ঘরে সেই রেকর্ডেড ভিডিওটা দেখে সে তার পড়াটা কমপ্লিট করতে পারে। এইখানে কি হচ্ছে, প্রতিটার জন্য আমরা আলাদাভাবে পিডিএফ দেবো। ফলে পিডিএফ মানে কি, খুব সুন্দর করে নোট, সেটা গ্রাফিক্যালি নোট, তার সাথে চিত্র থাকবে, তার কীভাবে মনে রাখবে সেইভাবে আমরা এখানে আমি নোটগুলো সাজাই এবং সেগুলোকে বুঝিয়ে থাকি, এবং সেই ভিডিওগুলো থাকবে, কোনো এক্সট্রা ফিজ নেই। আর যারা অফলাইনে যদি কেউ ভিডিওটা দেখে থাকো আমার আশেপাশে, তারা অবশ্যই কমেন্টে জানাবে। এবং প্লাস এইখানে কি হয়, এই যেটা মথুরাপুর আমার যে রেলওয়ে স্টেশন রয়েছে জয়নগরের একদম কাছে, দক্ষিণ 24 পরগনা, বা এইখানে আমার আশেপাশে যারা কৌতুলায় আমার অনেক স্টুডেন্ট রয়েছে, কাশীনগরে রয়েছে, এবং বাপুলি বাজারে যারা যারা রয়েছে, তারা যদি এই নাম্বারে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারে। এবং তাদের যদি 9-10 কোনো ভাই বোন থাকে, তোমরা যদি 12-এ পড়ছো, তোমাদের কোনো ভাই বোন থাকলে অবশ্যই যোগাযোগ করে দেও। তাদের ক্ষেত্রে পরবর্তীকালে তোমরা যে প্রবলেমগুলো ফেস করো, তারা যেন কোনো সেই প্রবলেমগুলো না ফেস করে, তাদের সাথে এই নাম্বারটা দিয়ে তাদেরকে কন্ট্যাক্ট করিয়ে দাও। নেক্সট কি বলছে, একটি উত্তর লেন্স বস্তুর 5 গুণ বিবর্তিত সদ্বিম্ব গঠন করে। বস্তুটিকে লেন্স থেকে আরো 9 সেন্টিমিটার দূরে সরালে সদ্বিম্বটির বিবর্ধন দ্বিগুণ হয়।
লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত? তাহলে একটি উত্তল লেন্সে বস্তুর 5 গুণ বিবর্ধিত সদ্বিম্ব গঠন করে। তাহলে আমরা জানি কি v/u ইকুয়াল টু কত? 5। তাহলে v ইকুয়াল টু কি 5u। তাহলে আমরা কেমন ভাবে লিখবো? 1/v মাইনাস 1/u ইকুয়াল টু কি 1/f। তাহলে ভিটা কি লিখতে পারি? আচ্ছা এটা হয়, তাহলে এখানে আমরা ভি এর জায়গায় 5u লিখে 1/u, আচ্ছা উত্তল লেন্স আছে না, এই ইউটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে, ভিটা কি হয় দেখো, চিত্র যে যদি মনে রাখবে তার ক্ষেত্রে এটা সহজ হবে। তুমি ম্যাথের যদি সূত্র জানো তুমি ম্যাথ করতে পারবে, কিন্তু ফিজিক্সে তোমার একদম কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই। এই যদি বস্তু হয় এটা হচ্ছে ইউটা নেগেটিভ হতো আর এই পারে প্রতিবিম্ব হতো, এটা ভিটা হচ্ছে পজিটিভ। সো এটাকে খেয়াল করবে তোমরা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। You have to imagine the picture of this question, then you can solve this question. So 1/5u plus 1/u equal to কি 1/f। এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি? So we can write 6/5 into u equal to 1/f। এবার বলছে বস্তুটিকে লেন্স থেকে যদি আরো 9 সেমি দূরে সরায় তখন কি হবে? তা আগে ছিল u, এখন পরবর্তীকালে বস্তু দূরত্ব কত হবে? এখন বস্তু দূরত্ব u dash equal to তাহলে u plus 9 হলে কি বলছে সৎ বিম্বটির বিবর্ধন দ্বিগুণ হয়। সো তখন ভি ড্যাশ বা ইউ ড্যাশ, মানে তখন যে প্রতিবিম্ব হবে সেটা প্রতিবিম্ব দূরত্ব কি ভি ড্যাশ বা ইউ ড্যাশ, তখন হবে 2। সো উই ক্যান রাইট ভি ড্যাশ বাই ইউ প্লাস 9 ইন্টু 2। সো ভি ড্যাশ ইকুয়াল টু 2 ইন্টু ইউ প্লাস 9। ইফ ইউ অ্যাপ্লাই দ্য ফর্মুলা অফ লেন্স 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। সো 1/v এর জায়গায় আমরা কি বসাবো? তাহলে 2u প্লাস 9 মাইনাস 1/u এর জায়গায় কত? u প্লাস 9, তাহলে মাইনাস u প্লাস 9 ইকুয়াল টু 1/f। তো এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি, আচ্ছা এটাকে নাম দিচ্ছি, এটাকে আরেকবার সলভ করি, এটাকে 1 নম্বর নাম দিচ্ছি। আর এটাকে যদি সলভ করি 1/u প্লাস 9 যদি কমন নিয়ে নিই তাহলে 1/2 প্লাস 1 ইকুয়াল টু 1/f। সো 1/u প্লাস 9 ইন্টু 3/2 ইকুয়াল টু 1/f। এটা কি হবে? 2 নম্বর। So we can write from 1 and 2 equation 6/5 1 and 2 equation এখানে লিখে দিচ্ছি 1 and 2 equation 6/5u equal to 3/2 into 1/u plus 9। এটা তো 3 2 6 এটাকে লেখা যায়। তাহলে 2u আচ্ছা এইখানে 1/u হবে, এটা হচ্ছে 1/u, সুতরাং এইটা হবে না, ইউটা উপরে যাবে না নিচে থাকবে। তাহলে 2/5u ইকুয়াল টু 1/2u প্লাস 9। তাহলে যদি কোনাকুনি আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে 4u আর 2 দিয়ে 4 36 ইকুয়াল টু কি 5u। তো u ইকুয়াল টু আমরা আসবে কি 5u থেকে 4u বাদ দাও দিলে হচ্ছে 36। তাহলে এখানে এককে মান বসিয়ে পাচ্ছে, 1 নম্বর সমীকরণে মান বসিয়ে পায়। আচ্ছা তোমাদের আমি পিডিএফ দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, কিন্তু যেগুলো না বুঝতে পারবে, কিছু কিছু জিনিস বুঝতে পারবে না, আমি সেরকমভাবে লিখছি যাতে তোমরা বুঝতে মানে টাইম সেভ হয়, যেহেতু আর 1 মাস বাকি তোমাদের পরীক্ষা। সো সেহেতু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, আর আমি পিডিএফও দিয়ে দেবো। এ ইকুয়াল টু 30 সেন্টিমিটার। তো লেন্সটির ফোকাস দূরত্ব কত? 30 সেন্টিমিটার। এটা এখানে লেন্সটির ফোকাস দূরত্ব কত? 30 সেন্টিমিটার। নেক্সট কি আছে বলছে 0.5 ডায়াপ্টার ক্ষমতা সম্পন্ন একটি লেন্সকে 0.2 ডায়াপ্টার সম্পন্ন ক্ষমতা সম্পন্ন আরেকটি লেন্সের সংস্পর্শে রাখা হলো। এই লেন্স সমবায়ের ক্ষমতা কত হবে? তো আমরা জানি কি p ইকুয়াল টু p1 প্লাস p2, এইরকম জানি। p ইকুয়াল টু তাহলে p1 প্লাস p2। এইবার p1 কত আছে? 0.5। সো উই ক্যান রাইট 0.5 প্লাস p2 ইকুয়াল টু কত? 0.2। সো p ইকুয়াল টু 0.7। ইট ইজ আ ভেরি সিম্পল কোয়েশ্চেন। দেন হোয়াট ইজ দ্য নেক্সট কোয়েশ্চেন? নেক্সট কোয়েশ্চেন ইজ একটি লেন্স 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট ফ্লিন্ট কাঁচ দ্বারা তৈরি লেন্সটিকে 1.25 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো তরলে ডোবানো হলে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাবে? সো আমরা লেন্স নির্মাতার যে সূত্রটা শিখেছিলাম 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 বাই 1/r1 মাইনাস 1/r2, এটা শিখেছিলাম। তো এইখানে প্রথম বলছে যখন এটা বায়ুতে থাকবে তাহলে তখন কি হবে? f ইকুয়াল টু 1.5 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এটা যখন বায়ুতে থাকবে, লেন্সটি বায়ুতে যখন থাকবে। তো 1/f ইকুয়াল টু 0.5 1/r1 মাইনাস 1/r2, 1 নম্বর।
এবার বলছে লেন্সটিকে যখন 1.25 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো তরলে ডোবানো হচ্ছে, কেমন? মনে করো এই একটা পাত্র, এতে এই লেন্সটিকে ঠান্ডার সময় নিচে ডোবানো হবে, কেমন লাগবে বলো? তাহলে 1.25 আর লেন্সটা কত? 1.5। তাহলে তখন হবে কি, লিখবো যে লেন্সটিকে যখন তরলে ডোবানো হবে, সো 1/f ড্যাশ ইকুয়াল টু, তাহলে তরল ফার্স্ট, তারপরে লেন্সে যাচ্ছে, তার মানে লিকুইড মিউ গ্লাস মাইনাস 1/r1 মাইনাস 1/r2, এটা লেখা যায়। সো 1/f ড্যাশ, এইবার এটাকে যদি আমরা মিউ জি বাই মিউ এল, মিউ জি এর মান কত? 1.5 আর এটার মান হচ্ছে 1.25। এটা কত? 100 আর এটা কত? 10। তাহলে এটা কাটলো 15, 15, তাহলে কতই হয়? 5 3 15 আর 5 2 10, 5 5 25। এটা 5 3 15, 5 2 10, 5 5 25। হ্যাঁ, এটাতে বড়গুলো হয়। এবার 5 5 25, 5 2 10, সুতরাং 6/5 minus 1 equal to 1/r1 minus 1/r2. So 1/f dash equal to 1/5 into 1/r1 minus 1/r2. So it is our second equation. তো আমরা তাহলে কি করব? 1 divided by 2 করব, then 1/5 divided by 1/f dash equal to 0.5 1/r1 minus 1/r2 divided by 1/5 1/r1 minus 1/r2. So f dash by f equal to 0.5 into 5. সুতরাং f dash equal to 2.5 f. সুতরাং ফোকাস দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাবে? 2.5 গুণ বৃদ্ধি পাবে। এটা আর লিখবো না, বাচ্চাদের মতো লিখে নেবে যে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য 2.5 গুণ বৃদ্ধি পাবে। নেক্সট বলছে একটি উভত্তল লেন্সের প্রতিসরাঙ্ক নীল আলোর জন্য 1.6, লাল আলোর জন্য 1.5। নীল ও লাল আলোর জন্য লেন্সের ফোকাস দৈর্ঘ্যের অনুপাত কত হবে? তো আমরা সূত্র কি জানি? 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। এইখানে দেখো উভত্তল লেখা আছে, তা যদি r1 r2 সেম হয়, এখানে ওটাও লাগবে না। নীল আলোর জন্য আছে না, আর লাল আলোর জন্য, সুতরাং 1 নীলের জন্য আমি লিখছি এফ বি, ব্লু মিউ মাইনাস 1/1/r1 মাইনাস 1/r2। এটা 1 নম্বর না দিয়ে একেবারে এটা ক্যালকুলেশন করে দিই, মানটা বসাবো 1/fb, মিউর মান কত? 1.6 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তো 1/fb ইকুয়াল টু 0.6 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এটা 1 নম্বর। আবার 1/f, এটা কি? রেড, সুতরাং তাহলে 1.5 থেকে মাইনাস 1, সুতরাং 0.5 ইন্টু 1/r1 1/r2। এখানে প্লাস দিতে পারো, উভত্তল হলে প্লাস 2 হবে, সেটা দেয়া যায়। তাহলে এটা কত নম্বর হবে? 2 নম্বর। অতএব তাহলে 1/fb বাই 1/fr ইকুয়াল টু কত? 0.6 ইন্টু 1/r1 মাইনাস 1/r2 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 1, আচ্ছা এটা প্লাস 1/r1 plus 1/r2. So if r by f v we can write 6/5, কারণ দশমিক দশমিক উঠে যাবে, উঠে গেলে 6/5। আমাদের চেয়েছি কি? ব্লু আর রেড। অতএব fb by fr equal to কি? 5/6. So fb is to fr equal to 5:6। এটা দিতে হবে না, এটা দিতে হবে না, তাহলে এটা খুব সহজ ছিল। নেক্সট কোশ্চেন কি বলছে? একটি 50 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল লেন্স এবং -1d ক্ষমতাযুক্ত অবতল লেন্স পরস্পরের সংস্পর্শে রাখা হলো, তাহলে লেন্স সমবায়টির ক্ষমতা কত হবে? তা যার ফোকাস দৈর্ঘ্য f1 ইকুয়াল টু 50 সেন্টিমিটার, তার p1 কত হবে? 100/50। সুতরাং p1 ইকুয়াল টু কত? 2, 50 দুগুণে 100, 2 ডায়োপ্টার এটা আসবে। এবার আমরা জানি কি এটা p1, p ইকুয়াল টু p1 প্লাস p2, তাহলে p ইকুয়াল টু p1 এর জায়গায় কত? 2 মাইনাস 1, তো p ইকুয়াল টু 1, তাহলে 1 ডায়োপ্টার। অতএব লেন্স সমবায়টির ক্ষমতা 1 ডায়োপ্টার। নেক্সট কি বলছে? 40 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স এবং 40 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্স
এবং 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্সকে পরস্পরের সংস্পর্শে রাখা আছে। ডায়াপ্টার এককে সমবায়টির ক্ষমতা কত হবে? তো 1/f ইকুয়াল টু আমরা জানি কি 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3। এবারে উত্তল যেগুলো আছে, যেগুলো হচ্ছে উত্তল লেন্স, তাদের ক্ষেত্রে কি হবে? ফোকাস দূরত্ব পজিটিভ ফোকাস দূরত্ব, সুতরাং 1/f ইকুয়াল টু তাহলে 1 এখানে কি হবে? তাহলে 40। আচ্ছা, তুল্য ফোকাস বার করবো, তারপরে সেটাকে ডায়াপ্টারে নিয়ে যাবো। তারপরে কি আছে? 40 সেন্টিমিটার অবতল রয়েছে, সুতরাং -1/40। তারপরে কি হবে? 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য অবতল লেন্স, সুতরাং -1/15। সুতরাং এটা কাটবে 1/f ইকুয়াল টু 1/15, সুতরাং f ইকুয়াল টু কত? -15। অতএব সমবায়টির ক্ষমতা, তাহলে এত কি হবে? সেন্টিমিটার। সমবায়টির ক্ষমতা p ইকুয়াল টু 100/f। এবার এখানে কি হবে? মাইনাসটা বসাবো এক্ষুনি। 100/-15, 5 3 15, 5 20 100, সুতরাং -20/3 ইকুয়াল টু -6.67 ডায়াপ্টার। নেক্সট কোশ্চেন কি বলছে? দুটি পাতলা লেন্স যখন পরস্পরের সংস্পর্শে থাকে তখন যে সমবায়টি গঠিত হয় তার ক্ষমতা হয় 10 ডায়াপ্টার। যখন লেন্স দুটি পরস্পর থেকে 0.25 মিটার দূরত্বে থাকে তখন তাদের ক্ষমতা কমে হয় 6 ডায়াপ্টার। লেন্সগুলির ক্ষমতা কত হবে? এখানে সূত্র কি জানি আমরা? P ইকুয়াল টু P1 প্রথমটার ক্ষমতা, দ্বিতীয়টার ক্ষমতা মাইনাস A ইন্টু P1 P2। এ কি? এ দূরত্ব, লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব, লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব। এবার প্রথম ক্ষেত্রে তাহলে P ইকুয়াল টু কি হবে? সমান 10 বলেছে, আর তাদের মধ্যে এ সমান কি? 0। সুতরাং এটা যদি 1 নম্বর সমীকরণ হয় তাহলে 1 থেকে পাবো কত? P এর জায়গায় আমরা 10, P1 প্লাস P2 এটা পাবো, তাহলে এটা 2 নম্বর দিয়ে দিচ্ছি। ফের 1 থেকে পাবো আবার তাদের ক্ষমতা কমে কত হচ্ছে? 6 ডায়াপ্টার। তাহলে 10 ছিল 6 হচ্ছে, কমে গেছে 6, তার মানে P ইকুয়াল টু কত? 6 কমে হচ্ছে 6 ডায়াপ্টার। আর A ইকুয়াল টু কত? 0.25 মিটার। অতএব 1 কে মান বসিয়ে পায়, তাহলে 6 P1 প্লাস P2 মাইনাস 0.25 P1 P2। এইবার এটা হচ্ছে 3 নম্বর। এবার 2 এ P1 প্লাস P2 ইকুয়াল টু 10 3 এ বসিয়ে পায়। সো উই ক্যান গেট 6 ইকুয়াল টু 10 মাইনাস 0.25 P1 P2। সো মাইনাস 0.25 P1 P2 ইকুয়াল টু কি? -4। সো P1 P2 ইকুয়াল টু 4/0.25, সুতরাং P1 P2 ইকুয়াল টু কত হবে? 16। ইট ইজ ইকুয়েশন 4। সো উই ক্যান রাইট ফ্রম 2 and 4 থেকে পাই, তাহলে P1 যদি 2 হয় and P2 যদি 8 হয় তাহলে এই ইকুয়েশনটা মিলে যায়। তোমরা এখানে ইকুয়েশন বসিয়ে করতে পারো, আমি ডাইরেক্ট বসিয়ে দিয়েছি। এখানে দেখো P1 এর মান 2 আর P2 এর মান 8 দিলে 2 আর 8 যোগ করলে 10, আর 2 আর 8 যোগ করলে 16। এটা অতএব লেন্সগুলির ক্ষমতা কত? 2 ডায়াপ্টার এবং 8 ডায়াপ্টার। নেক্সট বলছে একটি বিন্দু উৎস একটি উত্তল লেন্স থেকে 15 সেমি দূরে অবস্থিত। এর প্রতিবিম্ব লেন্সের বিপরীত দিকে 30 সেমি দূরে গঠিত হয়। একটি অবতল লেন্সকে ওই উত্তল লেন্সের সংস্পর্শে রাখলে প্রতিবিম্ব লেন্স থেকে আরো 30 সেন্টিমিটার সরে যায়। লেন্স দুটির ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ফার্স্ট আমরা দুটো ছবি আঁকবো। এই হচ্ছে একটা লেন্স, তাহলে এই উত্তল লেন্স থেকে 15 সেন্টিমিটার, এইটা হচ্ছে কত? 15 সেন্টিমিটার, U1। তাহলে প্রতিবিম্ব লেন্সের বিপরীত দিকে 30 সেমি দূরে গঠিত হচ্ছে। এইখানে প্রতিবিম্ব, তার মানে এই বস্তু, এইখানে প্রতিবিম্ব, এটা হচ্ছে 30 সেমি। এটা মনে করো V1। এটা ফার্স্ট কেস। তাহলে ফার্স্ট কেস কি লিখতে পারি? 1/v মাইনাস 1/u ইকুয়াল টু কি? 1/f। তা v এর জায়গায় কত লিখবো আমরা ফার্স্ট? যদি হয় এটা 30 মাইনাস u হবে, কারণ এটা তো আলোক রশ্মি এইদিকে যেত, তার বিপরীতে যাচ্ছে, সুতরাং -15 ইকুয়াল টু 1/f। সো 1/f ইকুয়াল টু 1/30 প্লাস 1/15। তাহলে 1/f ইকুয়াল টু কত? এখানে যদি 30 হয় 2, তাহলে 3 10 30, f ইকুয়াল টু কত? 10 সেন্টিমিটার। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? যখন এই রকম উত্তল লেন্স থাকবে তার সাথে যদি অবতল লেন্স একটা যোগ করা যায়, এরকম অবতল লেন্স যোগ করা যায়, তাহলে প্রতিবিম্বটা কি? আরো সরে যাবে। তাহলে আরো এইদিকে চলে যাবে। কত সরে যাবে? আরো 30 সেন্টিমিটার সরে যাবে। 30 সেন্টিমিটার মোট হবে কি? টোটাল আগে কত ছিল? 30 সেন্টিমিটার, এখন হবে কত? আরো 30 সেন্টিমিটার, টোটাল হবে 60 সেন্টিমিটার। তাহলে এইখানে তুল্য ফোকাসটা আমরা বার করতে পারবো। ধরে নিচ্ছি তুল্য ফোকাস এ, তাহলে ইউ ইকুয়াল টু কত? এখানে ইউ ইকুয়াল টু এখানে যেখানে আছে ঠিক আছে, সুতরাং ইউ ইকুয়াল টু কত? 15 সেন্টিমিটার। এইটা কিন্তু বস্তু কিন্তু হটেনি, বস্তুটা ঠিক জায়গায় রয়েছে। ভি ইকুয়াল টু কত? 60 সেন্টিমিটার।
তো আমরা সূত্র কি জানি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। ভিটা কত 1/60 পজিটিভ, মাইনাস ইউটা কত নেগেটিভ, এটা ইকুয়াল টু 1/f। আচ্ছা এটা f ড্যাশ ধরে নিচ্ছি, এটা f1 ধরে নেবো। তাহলে 1/f ড্যাশ ইকুয়াল টু তাহলে 60, এটা 4। তো f ড্যাশ ইকুয়াল টু কত 12 সেন্টিমিটার। তাহলে আমরা জানি কি f ড্যাশ ইকুয়াল টু 1/f ড্যাশ 1/f ড্যাশ ইকুয়াল টু কি 1/f1, আর অবতলের ক্ষেত্রে ধরে নিচ্ছি 1/f2। তাহলে 1/f ড্যাশের জায়গায় কত 1/12, 1/f1 যেটা পজিটিভ ছিল 1/10, আর মাইনাস 1 যেটা অবতল ছিল ওটার জন্য f2 ধরছি। তাহলে 1/f2 সমান কত 1/10 মাইনাস 1/12, 1/f2 ইকুয়াল টু 120। তাহলে 12 মাইনাস 10, তো f2 ইকুয়াল টু কত 120/2, সুতরাং 60 সেন্টিমিটার। তাহলে 60 সেন্টিমিটার, তাহলে অবতল কত হবে 60 সেন্টিমিটার, তাহলে উত্তল কত হবে 10 সেন্টিমিটার। এই তো উত্তলের বার হয়েছিল, আর অবতলের কত 60 সেন্টিমিটার হয়ে গেল। নেক্সট বলছে উত্তল লেন্স থেকে একটি বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার, লেন্সের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। এই হচ্ছে উত্তল একটা লেন্স, একটু উত্তল লেন্স থেকে একটি বস্তুর দূরত্ব কত 20 সেন্টিমিটার, এখানে বস্তু রয়েছে কত 20 সেন্টিমিটার, ইউ ইকুয়াল টু কত 20 সেন্টিমিটার। লেন্সের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার হলে, তার মানে এখান থেকে আলো গেল গিয়ে এখান থেকে চলে যায়, সেটা কত এইখান থেকে এই ডিস্টেন্সটা এফ ইকুয়াল টু 15 সেন্টিমিটার। প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো আমরা সূত্র কি জানি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তো 1/v মাইনাস 20 ইকুয়াল টু 1/15। সো 1/v 15 প্লাস 1/20, সো 1/v ইকুয়াল টু 60 হয়, তাহলে 15 4 60 আর 20 3 60, সো v ইকুয়াল টু 60/7। আচ্ছা এইখানে বলেছিল উত্তল লেন্সের বস্তু থেকে ফোকাস দূরত্ব 15। ও আচ্ছা এইখানে মাইনাস হবে, একটু খেয়াল করো তোমরা, এবার প্লাস হলে এবার কি হবে মাইনাস, সুতরাং এটা হচ্ছে মাইনাস। তাহলে এইখানে কি হবে, এখানে কেবল 60 সেন্টিমিটার হবে, এত সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্ব কত হলো, প্রতিবিম্ব 60 দূরে থাকবে। যদি এইখানে প্রতিবিম্ব হয় এটা হচ্ছে 60 সেন্টিমিটার দূরে থাকবে। তাহলে এটা ক্লিয়ার, একদম সিম্পল সূত্র ইউজ করলে হয়ে যাবে। নেক্সট কি 30-এ বলছে যে এইরকম একটা চিত্র রয়েছে, সেখানে প্রদত্ত চিত্রগুলির লেন্সের সমবায় দ্বারা গঠিত হলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, প্রতিবিম্ব কোনখানে গঠিত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে ফার্স্ট আমি এটা 1 নম্বর ধরে নিচ্ছি, এটা 2 নম্বর। 1 ও 2 দ্বারা গঠিত লেন্সের তুল্য ফোকাস দূরত্ব ইকুয়াল টু কি 1 বাই মনে করো f1। তাহলে এখানে কত হবে, প্রথমটার ফোকাস দূরত্ব কত বলেছে 1/10 প্লাস মাইনাস এই এখানে হয়ে যাবে -10, এখানে মাইনাস, এদের মধ্যে ডিস্টেন্স কত 5, 10 ইন্টু -10, তো এইটা এটা কাটবে, কেটে গেলে 1/f1 ইকুয়াল টু তাহলে প্লাস হয়ে যাবে আর 5 20 তাহলে 1/20। আবার এই তুল্য লেন্স আর শেষ লেন্সের মধ্যে গঠিত তুল্য লেন্স এবং শেষ লেন্সের তুল্য ফোকাস, তাহলে কত হবে 1 এটা f1 ধরে নিই, এটা f1 ধরেছিলাম, এটা f2 ধরে নিচ্ছি, তাহলে 1/f1 প্লাস 1 লাস্টে যেটা f3, এটা 3 নম্বর। আচ্ছা এটা f ড্যাশ ধরে নাও সবচেয়ে ভালো হবে, আর এটা f ডবল ড্যাশ, কারণ ওগুলো তো 1 2 করে ধরেছি সেই জন্য f ডবল ড্যাশ, তাহলে f ড্যাশ, এটা হচ্ছে f ড্যাশ। তাহলে 1/f1 এর মান কত, 1/f ড্যাশ এর মান কত 1/20, আর প্লাস 1/f3, f3 এর মান কত 1/30, আর মাইনাস f ড্যাশ f3 মাইনাস কত 10, f ড্যাশ কত, f ড্যাশ এর মান হবে 20 আর এটা ইনটু 30, তাহলে 1/f ডবল ড্যাশ ইকুয়াল টু 10 2 20, তাহলে 1/60, 20 3 60 আর 30 2 60 মাইনাস 1/60, তাহলে 1/f ডবল ড্যাশ ইকুয়াল টু তাহলে 1/60 যদি কমন নিই ইন্টু কত হবে 4, সুতরাং f ডবল ড্যাশ ইকুয়াল টু 15 সেন্টিমিটার। কিন্তু বলেছে কি প্রতিবিম্বের অবস্থান কোথায়, তো আমরা জেনারেল সূত্রটা কি জানি 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে এখানে f বলতে 15 হবে, সবকটার মিলিত ফোকাস দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। তাই এখানে বস্তু আবার বলেছে 30 সেন্টিমিটার, তাহলে 1/v বার করবো, মাইনাস বস্তুর দিকে কি হবে -30 আর এখানে হবে কি 15, সো 1/v ইকুয়াল টু 1/15 প্লাস 1/30। এখানে তোমরা জানো মাইনাস হয় কেন, কেউ যেন আবার প্রশ্ন করো না যে এখানে মাইনাস কিভাবে হবে, যেহেতু এই আলোক রশ্মি এদিকে আসে আমরা যাচ্ছি এদিকে সেই জন্য এটা মাইনাস, তো 1/v এখানে কত হবে 30
15 দিয়ে 30 আর এখানে 1 3, তাহলে ভি ইকুয়াল টু কত? আচ্ছা এইখানে ফের গুলিয়েছে, এবার প্লাস এবার আসলে মাইনাস হবে, এটা মাইনাস, সুতরাং এটা কি হয়ে যাবে মাইনাস। তো ভি ইকুয়াল টু কত হবে? 30 সেন্টিমিটার। নেক্সট কি বলছে? একটি সমতল লেন্সের ব্যাস 6 সেন্টিমিটার, কেন্দ্রে বেধ 3 মিলিমিটার। যদি লেন্সের মধ্যে দিয়ে আলোর বেগ এত হয়, তবে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? তো আমরা সাধারণ সূত্র কি জানি না, 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1। আর যেহেতু আচ্ছা প্রথমে লিখি 1/r1 মাইনাস 1/r2, তাহলে r1 ইকুয়াল টু কি? সমতল মানে ইনফিনিটিভ। r2 কি হবে? এখানে উত্তল r ধরে নিচ্ছি, কিন্তু সেটা আবার মাইনাস আর হবে, কারণ এই তো তা এইদিকে বস্তু আছে, তাহলে এই দিকটা দেখছি, সুতরাং এটা মাইনাস আর হবে, সেই কারণে এটা মাইনাস আর হয়ে প্লাস হয়ে যায়। তাহলে 1/f ইকুয়াল টু মিউর মান আবার বার করতে হবে। মিউ ইকুয়াল টু কি? c/v। তো c এর মান কত? 3 × 10⁻, মানে velocity of light in vacuum medium, আর 2 × 10⁸, তাহলে we get 1.5। so 1.5 minus 1 into 1/infinity minus 1/r, so 1/5 equal to 0.5 into 1/r, এটা হবে। এবার r এর মান বার করতে গেলে তোমাদের ছবি আঁকতে হবে। এইটা কেমন না, এই ধরো একটা বৃত্ত, এইবার এইখানে এই সমতল উত্তল লেন্স হচ্ছে এই রকম, এইটা মনে করো ক্যাপিটাল আর, আর এর বেধ মনে করো এইটা হচ্ছে টি, তাহলে এটা বাকিটা কত? আর মাইনাস টি। আর এটা হচ্ছে স্মল আর মানে কি? এটা কেটে নিলে না এই রকম দেখাবে, মানে এই রকম একটা চাকতি মতো এই রকম একটা দেখাবে। তা এইখানতে এইটা হচ্ছে স্মল আর। তো if we apply Pythagoras theorem, then we will get r square equal to r minus t এর হোল স্কোয়ার প্লাস r স্কোয়ার। So r square equal to r square a minus b whole square minus 2r t plus t square plus r square। তাহলে এটা কাটলো। এবার t square plus r square equal to 2r t, আমরা বার করবো কার মান? এই r এর মান। এইবার এইখানে t টা থেকে r মাছ বড়, তাহলে r স্কোয়ার মাছ বড় t স্কোয়ার থেকে, তাহলে এখানে কি হবে? r স্কোয়ার থেকে r স্কোয়ারটা অনেক বড়, সুতরাং কেবল কি থাকবে? এইখানে r স্কোয়ার পড়ে থাকবে বাই 2r t, তাহলে r ইকুয়াল টু কি? স্মল r স্কোয়ার বাই 2r। এবার এই rটা কি? এইখানে দেখো, এই rটা হচ্ছে এর ব্যাসার্ধ, সুতরাং r ইকুয়াল টু কি? 6/2, সুতরাং 3 সেন্টিমিটার। এই বলেছে লেন্সের ব্যাস, এই লেন্সের ব্যাস। আর কেন্দ্রের বেধ t ইকুয়াল টু কত? 3 মিলিমিটার, সুতরাং 0.3 সেন্টিমিটার। আমি কি লিখেছি এইখানে? এটা তো r স্কোয়ার বাই 2t হবে, তাই না? তাহলে r ইকুয়াল টু, r এর জায়গায় কত? 3 স্কোয়ার 2 ইন্টু 0.3, তাহলে r ইকুয়াল টু কত? 3 ইন্টু 3 আর 2 ইন্টু 0.3, তাহলে এটা কত? 10, তাহলে 3 কেটে যাবে, 2 5 10, সুতরাং r ইকুয়াল টু কত? 15 সেন্টিমিটার। অতএব 1/f ইকুয়াল টু 0.5/15, সুতরাং f ইকুয়াল টু তাহলে 30 সেন্টিমিটার। f ইকুয়াল টু কি? 30 সেন্টিমিটার। 0.5 মানে কি? 1/2, সেখান থেকে এই 15 ইন্টু 2 করলে 15 ইন্টু 2 30 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন বলছে উভতলে সমান বক্রতা বিশিষ্ট আর একটি লেন্সের ক্ষমতা পি, একই উপাদানে নির্মিত অপর একটি সমতল উত্তল লেন্সের বক্রতা ব্যাসার্ধ কত হবে যদি তার এর ক্ষমতা 1.5 পি? তো ওই যে লেন্স নির্মাতার যে সূত্রটা ছিল না, ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2, আর r1 ইকুয়াল টু r2 ইকুয়াল টু, যদি আমরা r হয় তাহলে এখানে 1 বাই, আবার p ইকুয়াল টু কি? 1/f, সুতরাং এইখানে কি বসাতে পারি? p ইকুয়াল টু মিউ মাইনাস 1/r মাইনাস r, এটা, সুতরাং p ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 2/r, এটা 1 নম্বর দিচ্ছি। আবার 1/f ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এবার বলেছে সমতল উত্তল, তাহলে সমতল উত্তল কেমন হয়? এইরকম দেখতে হবে। তাহলে r1টা কি হবে? ইনফিনিটিভ, আর r2টা কি হবে? যদি মাইনাস r ধরে নিই, তো তখন বলছে 1.5p হবে, তাহলে 1.5p ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু, তাহলে 1/infinity মাইনাস r, সো 1.5p মিউ মাইনাস 1 ইন্টু 1/r, তো 1.5p এর জায়গায় কত বসাবো? মিউ মাইনাস 1 ইন্টু 2/r ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r। তো মিউ মাইনাস 1 মিউ মাইনাস
1 কেটে যাবে। আচ্ছা এইখানে এটা r' ধরে নিই, কারণ এটা তো বার করব, তাহলে r', তো r' ইকুয়াল টু তাহলে r/3, এটাই হবে কারেক্ট আনসার। r' ইকুয়াল টু r/3, এখানে আনসার ভুল রয়েছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ক্রাউন কাঁচের একটি উত্তল লেন্স এবং একটি ফ্লিন্ট কাঁচের একটি অবতল লেন্সের সমবায় 60 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যে একটি অভিসারী অবর্ণ সময় গঠন করে। তাহলে আমরা জানি কি 1/f ইকুয়াল টু কি হয়, 1/f1 প্লাস 1/f2। তো f1টা কি হবে, এখানে উত্তল লেন্স রয়েছে, তা থাক। আর এখানে রয়েছে কি, মোট সমবায় হচ্ছে অভিসারী অবর্ণ সময় গঠন করে। অভিসারী মানে এফটা হবে পজিটিভ, এখানে পজিটিভ, তাহলে 1/f1 পজিটিভ, অবতল মানে 1/f2, এটা হচ্ছে 1 নম্বর। আবার এখানে দেখো অবর্ণ সমবায়ের শর্ত হচ্ছে ω1/f1 প্লাস ω2/f2। এইখানে ω1 কি, স্ক্যাটারিং যে পাওয়ার ওইটা হচ্ছে ω1, তার ω1 এর মান হচ্ছে 0.03 আর ω2 মান হচ্ছে 0.05। সো 0.03/f1 প্লাস 0.05/f2, so 3/f1 plus 5/f2, we'll get 3f2 equal to 5 minus 5f1. So put the value of f1 in equation 1, then we will get 1/60 equal to 1/3/5 f2 minus 1/f2. So 1/60 1/f2 যদি কমন নিয়ে যায়, এখানে 5/3 minus 1। আচ্ছা, তো এইখানে দেখো, তাহলে এখানে 5 আর 3 যোগ করলে হবে হচ্ছে 8, সুতরাং মাইনাস 8/3 ইন্টু 1/f2। তো আচ্ছা, এইখানে একটা মাইনাস পড়ে নেয়, যেহেতু অবতল লেন্স ছিল এটা মাইনাস হবে, সুতরাং এটা প্লাস, সুতরাং এটা প্লাস প্লাস হলে এটা তাহলে কত আসবে, তাহলে 2/3, তাহলে 3 কুড়ি 60। সো f2 ইকুয়াল টু তাহলে হবে কত, 40 সেন্টিমিটার। এবং f1 ইকুয়াল টু 3/5 ইন্টু f2, সো 3/5 ইন্টু 40, 5 8 40, f1 ইকুয়াল টু 24 সেন্টিমিটার। তাহলে f1 এর মান কত, 24 সেন্টিমিটার হলো, আর f2 ইকুয়াল টু 40 সেন্টিমিটার হলো। ঠিক আছে, তো এখানে যেহেতু f2 ছিল না, অবতল লেন্স ছিল, সেই জন্য এটা নেগেটিভ এসছে। নেক্সট, তাহলে আজকের এই অবধি। এই ভিডিওটা তোমাদের কি প্রবলেম হলো, কি বুঝতে পারো না, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এই ভিডিওটার পিডিএফ তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ওখান থেকে নিয়ে নেবে, তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। এবং যেখানে যেখানে বুঝতে পারবে, তোমরা ভিডিওগুলো দেখে তোমাদের মধ্যে সেই যে কনসেপ্ট ক্লিয়ার করে নেবে। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।